হ্যালো, সুবহানাল্লাহ। আমাদের আকর্ষণীয় বক্তা মাওলানা জয়নুল আবদিন সাহেব তার মূল্যবান কথা বলে গেছেন। আমাদের শেষ বক্তা জয়নুল আবদিন সাহেবের মূল্যবান কথা আমরা সকলেই শুনেছি। আমাদের শেষ বক্তা তরুণ দুর্গী বক্তা, তিনি জয়নুল আবদিনের ঢঙেই কথা বলবেন, শাহিদ আনোয়ার সাহেব, তিনি এসে গিয়েছেন। কেউ না উঠি শেষ বক্তা হিসেবে তারা ইজ্জত এবং মর্যাদা দিয়ে এবং দিনের খাতিরে আমরা সম্পূর্ণ মজমা শেষ করে এখান থেকে যাবো, দোয়া করে যাবো ইনশাআল্লাহ সকলে। আসসালামু আলাইকুম। আপনারা রেগে আছেন নাকি আওয়াজ দিচ্ছেন না? হ্যাঁ বাবজি, সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। আপনারা জানেন, তারপরেও উত্তরটা জোরে দিলেন না। একবার উত্তরটা উচ্চ স্বরে দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সাদাকাল্লাহুল আযীম। মাহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ। দিনটি খোদা জুমার দিও, রমজানের দিও মাস। আমিন বলবেন না? এত সুন্দর দোয়া করলাম আপনাদের জন্য, আমিনটা অন্তত বলেন। কারণ রমজানের মাসে যদি মৌত হয় আর জুমার দিনে যদি মৌত হয়, আর কোনো চিন্তা হয়? এই বাবজি বলেন, আর কোনো চিন্তা হয়? হয় না। কারণ রমজানের মাসে মরলে কবরের আযাব মাফ, জুমার দিনে মরলেও কবরের আযাব মাফ। তাই কবি সুন্দর শুনিয়ে দিয়েছে যে মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ। দিনটি খোদা জুমার দিও, রমজানের দিও মাস।
কাফনের কাপড় কাটবে যখন করবে গরম পানি, কানে মোদের শুনতে দিও খোদা তোমার মধুর বাণী। পরের হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না। সবাই মিলে বলবে কথা, শুধু আমি কথা বলবো না। আল্লাহুম্মা সাল্লি আলা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال الله تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. الحمد لله. সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলেন আল্লাহ। বায়ান আর কি হবে, আর সন্ধ্যা থেকে ওলামারা যা শুনিয়েছেন আলহামদুলিল্লাহ। মুসলমান যদি এর উপরে আমল করে তার কোনো চিন্তা থাকবে, কথা বলে না। মেন সামনে শ্রোতাগুলো অনেকটা দূরে হয়ে গেছে, ঠিক
কাছাকাছি হলে মজলিসটা ভালো জমত। শেষ রাতে ইনশাআল্লাহ সন্ধ্যা থেকে কোরআন চলেছে, আলহামদুলিল্লাহ যতক্ষণ থাকবো কোরআন চলবে। আপনারা যদি একটু সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, সবাই করবেন আলহামদুলিল্লাহ। আপনারা যে কজনই বসে আছেন চেয়ারটা হাতে করে নিয়ে সামনে চলে আসুন, চেয়ার নিয়ে চলে আসেন, আপনি চেয়ারেই বসুন, চেয়ারটা নিয়ে চলে আসুন। আল্লাহ কবুল করুন। আসুন বাবা, আসি উঠলে এই ওটাটাকে আল্লাহ কবুলিয়াত করবে। উঠে আসুন, ইনশাআল্লাহ একটা বাম্পার ঘটনা আপনাকে শোনাবো আজকে। আলহামদুলিল্লাহ, হুজুর মূল্যবান কথা শোনার সাথে একটু নিজের চেয়ার থেকে নিচে উঠে আসে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা, দেখে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেখে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। এই বক্স দুটো রিভাব দাও তো, এই বক্স গুলো। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে, রওজা মুবারক দিয়ে নবীজিকে সালাম দিয়ে, রওজা মুবারক দিয়ে নবীজিকে সালাম দিয়ে, বলিতাম মনের বাসনা,
মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আলহামদুলিল্লাহ, আপনারা উঠে এসছেন, তাই একটা ছোট্ট ঘটনা আপনাকে আগে শুনিয়ে দিচ্ছি, জলসা ইনশাআল্লাহ পরে শুনবেন। আল্লাহ নবী দুজন ব্যক্তির জন্য দোয়া করেছিলেন, হযরতে উমর আর আরেকজন কে বলেন আপনারা? হযরতে উমর, আবু জেহেল, দ্বিতীয় দুজনের জন্য। ওমর ইসলাম গ্রহণ করলো, আবু জেহেল কলমা পড়তে পারলো? কথা বলেন। আবু জেহেল কলমা পড়তে পারলো না। কারণটা কি ছিল বলেন তো? কারণ ছিল এটা, আল্লাহ নবী দোয়া করেছিল দুজনের জন্য। হযরতে উমর পায়ে হেঁটে একটু আগে বেড়ে চলে এলো, আবু জেহেল ঘাড় গুঁজে ওই জায়গাতে বসে গেল। এজন্য হেদায়েতটা উমরের নসিবে জুটে গেল, আবু জেহেলের নসিবে জুটলো না। আমরা আজকের কোরআনের মোহাব্বতে একটুখানি উঠে এসেছি ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় এই আজকের এই অনুষ্ঠান, এই ওঠাটা আমার আর আপনার নাজাতের জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, সন্ধ্যা থেকে নিয়ে ওলামারা বহু কথা শুনিয়েছে। আমি ছোট মতন আপনাদের সন্তানের সমতুল্য ছেলে, তো একটা ছোট্ট কথা আপনাকে বলে দিই। মানিলে হয় পাহাড় তুলল, না মানিলে ভুসি। জান্নাত জাহান্নাম দুটো রাস্তা, যার যেটা ইনশাআল্লাহ। সন্ধ্যা থেকে আলেম ওলামারা কোরআন হাদিস দিয়ে একদম ধুনে দিয়ে চলে গেছে। আমি আর আপনি যদি মানার নিয়েতে আসি ইনশাআল্লাহ কামিয়াব। যদি মানতে না পারি, সারা বছর পরে একটা দিন আমার আর আপনার সামনে আসে, এই জলসার দিন, যেদিন আমরা চাই নিজেদের অর্থ, মাথার ঘাম, পায়ে ফেলা টাকাগুলো আমরা দিয়ে এই এত সুন্দর মজলিস কায়েম করেছি। আমরা একটাই আশা রাখি যে আজকের দিনে ওলামারা আসবে, তাদের জবান থেকে কোরআন সুন্নাহর কথা শুনবো, সে কথাগুলোকে মানবো, আল্লাহ খুশি হয়ে আমাকে জান্নাত দেবে। হ্যাঁ না না বাবজি? জোরে বলেন। জান্নাতের আশায়। তবে আজকে একটা কথা আপনাকে শুনিয়ে দিচ্ছি, আজকে যে জায়গাতে আমরা বসে আছি এই জায়গাটার নাম কি আপনারা বলেন? বলেন, কথা বলে না। এটা কি? জান্নাতের, জান্নাতের বাগান, জান্নাতের বাগান। আচ্ছা, আলেম ওলামা অনেক আছে আপনাদের এলাকায়, মোটামুটি তবলিগ জামাতের কাজ হয়, বিশাল মার কাজ। আপনাদেরকে একটা প্রশ্ন রাখি, আল্লাহ যদি কাউকে একবার জান্নাত দেয় বা কেউ যদি জান্নাতে একবার চলে যায়, সে আর জাহান্নামে যাবে? হ্যাঁ, যাবে না। কিন্তু যদি কাউকে জাহান্নাম দেওয়া হয়, তাহলে তাকে আবার কি জান্নাত দেওয়া হবে? জি বলে না, জান্নাত অবশ্যই হবে না, হবে, কারণ এটা আল্লাহর ওয়াদা, নবীর ওয়াদা। যদি কাউকে জাহান্নামে দেওয়াও হয়, তার মানে কাজ কামের কারণে, গুনার কারণে, অন্যায়ের কারণে যদি আল্লাহ জাহান্নাম দেয়, আল্লাহ নবী শুনিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার ইখলাসের সঙ্গে কলমা পড়ে নিল, আল্লাহ যে কোনো একদিন না একদিন তাকে জান্নাত দেবে। তাহলে জাহান্নাম যদি আল্লাহ আমাকে দেয়ও, তারপরেও এই কলমা পড়ার কারণে, আল্লাহকে মেনে নেওয়ার কারণে একদিন আল্লাহ জান্নাত আমাকে দেবেই দেবে ইনশাআল্লাহ। কিন্তু যদি আমাকে জান্নাতে একবার দেয়, ও জান্নাত থেকে আর জাহান্নামে দেওয়া হবে না। কিয়ামতের দিন অন্তত আল্লাহ পাক যখন আমাকে বলবে, চল জাহান্নামে যা, এখান থেকে জাহান্নামে যা, তো সেদিন আল্লাহকে বলবো, আল্লাহ তোমার ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সত্য। কোরআন কি বলে? ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর। নিশ্চয় আমি আল্লাহ, আমার ওয়াদা সত্য। হ্যাঁ না না? ইন্না ওয়াদাল্লাহি
হাক্কুন, নিশ্চয় আমি আল্লাহ, আমার ওয়াদা হক, আমার ওয়াদা হলো সত্য। আমি যেটা একবার বলি ও কথা থেকে আর কোনোদিন অন্যমুখী করি না। আল্লাহ শুনিয়েছে বান্দাকে যখন জান্নাত দেব, আমাকে যখন জাহান্নামের জন্য আবার ডাকবে, হাত তুলে বলবো রব্বানা, দুনিয়াতে জান্নাতের মজলিসে বসেছিলাম, আজকের জাহান্নাম তুমি দেবে, এটা আমি মানবো না। তুই কোথায় জান্নাতে গিয়েছিস? জান্নাতে গেলি? আল্লাহ কেন? তোমার রাসূল তো বলেছে যেখানে কোরআন সুন্নাহর কথা হয় রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত, ওটা তো জান্নাতের একটা বাগান। তো আমি যদি জান্নাতে একবার চলে এলাম তো জাহান্নামে আবার কেন যাব? যা আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ যদি চায়, তো আমাকে কি জান্নাত দিতে পারেন না? হ্যাঁ, কথা বলে না? পারেন কি পারেন না? পারেন। তাহলে আমরা আজকের এখানে এসছি জান্নাতের বাগানে, আর এই জান্নাতের বাগানে আল্লাহ পাক তাকেই নিয়ে আসে দুনিয়াতে নসিবওয়ালা যারা হয়, এই জান্নাতের বাগানে আসার চান্স শুধু তারাই পায়। বাকি এলাকার সবাই পাবে পাবে না। এলাকার অনেক ছেলেরা ক্লাব ঘরে আড্ডা মারছে, অনেকজন দেখলাম রাস্তায় মোবাইল নিয়ে ফ্রি ফায়ার খেলছে, কে পাবজি খেলছে, কে ইনস্টাগ্রামে ঢুকে আছে, কে ফেসবুকে ঢুকে আছে, কে আপনার কি বলে ইউটিউবে ঢুকে আছে। কিন্তু আমরা গুটি কয়েকজন গুনাহগার অধম বোকা মানুষ, আমরা যারা কিচ্ছু বুঝি না, তাই আমরা এখানে এসে বসে আছি। হ্যাঁ না না? তাহলে এখানে যারা এসেছে, এখনো এ মজলিসে বাড়িতে গিয়ে যারা শুয়ে পড়েছে বা রাস্তাঘাটে যারা ঘোরাঘুরি করছে, তারা হলো বুদ্ধিমান। তারা কারা? জোরে বলে। তারা হলো বুদ্ধিমান। কেন? টাইম নষ্ট করে খালি খামাখাই কি লাভ? বক্তা এসে বকবে, টাকা নিয়ে বাড়ি যাবে, আমি কেন টাকা নষ্ট, আমি কেন সময় নষ্ট করব? তো এরা হলো বুদ্ধিমান। হ্যাঁ না না? এরা হলো, জোরে বলে, বুদ্ধিমান। আর আমরা যারা এখনো এই রাতের অন্ধকারে বসে আছি, আমরা হলাম ভাগ্যবান। ভাগ্যবানের সাথে থাকে রহমান, আর বুদ্ধিমানের সাথে থাকে শয়তান। সুবহানাল্লাহ। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, শোনাচ্ছিলাম সমস্ত ক্ষমতার যিনি মালিক তিনি হলেন আল্লাহ। যে আল্লাহ পাক এত গভীর রাতে আদরের বিছানা ত্যাগ করে, আনন্দের বিবিদেরকে দূরে ঠেলে দিয়ে, বাচ্চাদেরকে দূরে সরিয়ে দিয়ে, এমন একটা জায়গাতে, এমন একটা মাহফিলে, ওলামাদের সম্মুখে, কোরআন হাদিসের মজলিসে, জান্নাতের বাগানে আমাকে আর আপনাকে আসার সুযোগ দিয়েছেন। আমি আর আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করে কাজে লাগাতে পেরেছি। এজন্য মুক্ত কণ্ঠে নত সেরে সুজুদ পেশ করছি। সকলে মিলে তানার শেখানো ভাষায় এক বাক্যে উচ্চ আওয়াজে জোর গলাতে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পরে পরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দুজাহানের বাদশাহ, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিউল মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে খোদায়ে পাকের অফুরন্ত রহমত ওয়াজাচিত ভাবে বর্ষিত হোক তানার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, সন্ধ্যা থেকে নিয়ে ওলামাদের জবান থেকে অনেক কোরআন আল্লাহ পাক আমাদেরকে শুনিয়েছেন। আমি হতভাগা গুনহেগার আপনাদের এখানে এসেছি ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাকের কাছে তাওয়াক্কুল করছি, আল্লাহ পাকের কাছে চাচ্ছি তিনি যেটা আমার জবান থেকে বলাবেন ইনশাআল্লাহ আমি বলবো। কারণ কেউ কোনো কথা নিজের ইচ্ছায় বলতে পারে না। আল্লাহ যদি ক্ষমতা না দেয় আমার জবান চলবে না। আমি যত বড় জ্ঞানী হই, বুদ্ধিজীবী হই, যাই পারে হই না কেন, আল্লাহ যদি আমাকে ক্ষমতা না দেয় আমি কথা বলার কোনো অনুমতি রাখি না। আর তিনি যদি ইচ্ছা করেন তো বোবার মুখেও কথা ফুটোতে পারেন, এটা সম্পূর্ণ তানার ইচ্ছা। হ্যাঁ না না? তিনি যা ইচ্ছা, যেটা ইচ্ছা, যেদিন ইচ্ছা, যে মুহূর্তে ইচ্ছা, যে অবস্থাতে ইচ্ছা, যে টাইমে ইচ্ছা, যে সময় ইচ্ছা, তিনি সেটা করতে পারেন। তার উপরে আঙুল তোলা কেন, কিন্তু নতুবা কোনো কথা বলা চলবে
না, যদি কেউ আঙ্গুল তুলেছে তো আল্লাহ পাক তার হাত মুচড়ে ভেঙে দিয়েছে, ও হাত আর সোজা রাখে না। ফেরাউন চিন্তা করেছিল, নমরুদ চিন্তা করেছে আমি এটা মানবো না, খোদাকে ডেকে নেবো, ছাড়বো না। আল্লাহ বলে একবার এসে দেখ, এমন জায়গাতে মারবো তুই জীবনে সারা জীবন কিয়ামত পর্যন্ত মানুষ মনে রাখবে, তোকে ভুলবে। কাকে দিয়ে মেরেছিল? খোঁড়া একখানা মশা, যে ভালো করে দাঁড়াতে পারে না, চোখে ভালো করে দেখতে পায় না, অন্ধ মশা। আল্লাহ বলে তুই একটা নিয়ে সামলা, বাকি আমাকে পরে দেখিস না। তো আল্লাহ পাক এত ক্ষমতার মালিক, তিনি যা ইচ্ছা তাই করতে পারে। তিনি বড় ভালোবেসে আজকে আমাকে আর আপনাকে এমন একটা বাগানে নিয়ে এসেছেন। এই বাগানটা এত দাম, এই জায়গাটার এত দাম, কোরআন তার সাক্ষী, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোরআনে পাকের পারা নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 5, লাইন নাম্বার 2, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 67। রব্বে কারীম বড় সুন্দর শুনিয়েছেন ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। বান্দা যখন তওবা করে নিল, ওয়া আমানা, আমি আল্লাহ আমার উপরে ভরসা করে নিল। আমরা করি ইনশাআল্লাহ, জোরে বলেন। খালি স্টেজের লোক বলছে ইনশাআল্লাহ, সামনে যারা বসে আছে তোরা চালা, মেয়ের চালা। সামনে বসে বসে চিন্তা করছে, তোরা সবাই মিলে চালা, আমরা শুনে যাই। এই ভরসা করি ইনশাআল্লাহ, সবাই করি ইনশাআল্লাহ। কোরআন শুনিয়েছে ওয়া আমানা, বান্দা যখন আমার উপরে ভরসা করে নিল, ওয়া আমিলা সালিহা, নেক কাজ করার নিয়ত করলো। জলসা শোনা ভালো কাজ না খারাপ কাজ? কোরআন শোনা ভালো কাজ না খারাপ কাজ? কোরআন শোনা ভালো আমল না খারাপ আমল? কোরআন শুনলে নেকি হয় না গুনাহ হয়? এই জলসা শুনলে নেকি হয় না গুনাহ হয়? নেকি হয়। আল্লাহ পাক বলে ওয়া আমিলা সালিহা, বান্দা যখন নেক কাজ করার নিয়ত করে নিল, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, বিবিকে ডাক দিয়ে বলেছে সোনার চাঁদ বিবি, আর মগরাহাটে আপনার কি বলে কচুয়াতে জলসা শুনতে যাব, তুই কি যেতে দিবি? বিবি চিন্তা করেছে, রব্বানা আমার পাগলটা জলসা শুনতে যাচ্ছে, যেন এমনি তুমি কি পারবে না। আল্লাহ জীবনে নামাজ পড়ে না, রমজানের রোজা রাখে না, হজ জীবনে নাম করে না, কোনো ভালো কাজ করার ইচ্ছা করে না। আল্লাহ জলসা শোনার নিয়ত করেছে, আল্লাহ পাঠিয়ে দিলাম আমার পাগলটাকে, হেদায়েত না দিয়ে তুমি ফেরাবে না। হ্যাঁ না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পাগলি চিন্তা করিস না, দে একবার পাঠিয়ে দে, আমি বুঝে নেবো। কোরআন শুনিয়ে দিয়েছে ফাউলা